অনেকটা দোকানের মতনই কালার লাগছে। না এই লালটা বড় আছে, লালটা নলেন গুড়টা। তো আমি নলেন গুড়টা পাইনি, তবে এটা সিজন না, তবু সিজন ছাড়াও না অনেক সময় পাওয়া যায়, তো পাইনি। তো আমার রেডি হয়ে গেছে এইটুকুই। এই যে ফল করে আনা হয়েছিল, এটা 4 পিস নিয়েছি তোমার জন্য। এটা সবজি বাজারও করে নিচ্ছি, ও মাংসের ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এসেছি বাজার করে। হাঁসের মাংস বিক্রি হচ্ছে। তাহলে আমি খাবো না বাবা, আমি খাবো না। আমি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে আরও একটা নতুন ভিডিও। এখন বাজে সকাল ওই 9:20 আর আজ হচ্ছে রবিবার বলে একটু দেরিতে উঠেছি। দেরি বলতে যে খুব দেরি তা না, ওই উঠেছি 8টা, আর রয়ে বসে মানে ধীরে সুস্থে কাজ করছিলাম। এই যা এখন রান্না বান্না তো দেরি আছে বলতে গেলে, তো ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করে নেবো, করে দিয়ে শুয়ে পড়ো। তার মধ্যে না নিজে থেকে ঘুম ভেঙে গেছে, কালকে অ্যালার্মও দিইনি। তো আমার ফোনটা ওর কাছে ছিল, কাজ করছিল বলে কালকে অ্যালার্মও দেওয়া হয়নি, আর তাছাড়া রইয়া বলে অতটা গুরুত্বও দিইনি। কিন্তু উঠেছি 8টায় পুরো বলতে গেলে, নিজে থেকে ঘুমটা ভেঙেছে। আর এই স্নান করে সমস্ত কাজ সেরে উঠলাম, এখন হচ্ছে ঠাকুর দেবো। আর আজকে বাজারেও গেলাম না ফুল আনতে, ঠাকুরের ফুলটা আনতে হতো। ভাবছি আজকে গাছে যা ফুল ফুটে আছে ওইটা দিয়ে পুজো দিয়ে দেবো, আর যাবো না, ইচ্ছা করছে না বাজারে যেতে। এই অল্প ফুলই ফুটে আছে, তবে কাঠচাপাটা না একদম হচ্ছে রাস্তার ওই ধারে যে এত বড় বড় স্টিক, মানে ফুলের যে থোকাগুলো হয়, মানে এত বড় বড়, মানে এখান থেকে হয়তো অতটা বোঝা যাবে কিনা জানি না। এই পার থেকে একটা জাস্ট দেখা যাচ্ছে, এটা নতুন বেরিয়েছে। ওই পারে রাস্তার ধারে না এত বড় বড়, মানে ওই পারে রাস্তা দিয়ে যেই যায় মাকে বলে, আমাকেও বলে লোক। তো যাই হোক, ভাবছি কাঠচাপা কিছু ফুল দেখি পাততে পারি কিনা, তবে না ভয় লাগে। সেই 2-1 শো পোকা দেখেছিলাম, এখন জানি না আছে কিনা, তবে 2 দিন ধরে কোনো চোখে পড়েনি শো পোকা। দেখা যাক, ফুলটা পাড়ার একটু চেষ্টা করবো, কারণ বাজারে যাইনি। ঠাকুরের ফুল এখন তো ডেলি ফুল আনা হয়, হচ্ছে 2 দিন ধরে আমি যাচ্ছিলাম, কালকে ও গেছে, কিন্তু আজকে আর যেতে ইচ্ছা করছে না। ভাবছি গাছে যা ফুল আছে এটা দিয়েই পুজো দিয়ে দিই। ও তো এখনও ঘুমাচ্ছে, ওর ঘুমাতে আজকে মানে ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হবে, আমি জানি, আর ডাকবোও না। তো সারা সপ্তাহ তো যা ধকল যায়, ঘুমটা তো ঠিক মতো হয়ও না। তো আমি আবার ফুলটা পেয়ে নিই। অন্য দিনের তুলনায় আজকে আবার জবা ফুলটা কম ফুটেছে। মাঝখানে অনেক জবা ফুল মানে 6-7টা করে ফুটছিল, আজকে আবার 2টো ফুটেছে মোটে। তো যা ফুটেছে তাই নেই। কদিন পর তো জবা ফুল ফোটা আরও কমে যাবে। মাঝখানে এখন যে 2 দিন যে ভালো ফুল ফুটছে ফুলগুলো, কারণ দেখতে দেখতে শীতও পড়ে যাবে। আর হালকা শীতের কিন্তু আমেজ লেগেও গেছে গা হাত পা তো রুক্ষ লাগা শুরু হয়ে গেছে। জানি না তোমরা কেউ বুঝতে পারছো কি না, গা হাত পা কিন্তু টান টান লাগে। এই ফুলটা আবার কিরকম ভাবে ফুটেছে, ঠিকভাবে ফোটেনি। মোটামুটি ঠাকুরকে দেওয়ার মতন একটু তো ফুল হয়েইছে। মানে বাজার থেকে যদি ফুল আনতে যদি নাও যাই, আমাদের মোটামুটি খুব বেশি অসুবিধা হয় না। বাড়ি থেকে তুলসী গাছ আছে, এমনকি বেল গাছও তো রয়েছে বাড়িতে। ফুল বলতে তো এই কটাই হয়েছে, থোকা যাওয়াটা তার মধ্যে আজকে হয়নি, মানে গাছে ফোটেনি থোকা যাওয়াটা। এই হচ্ছে ফুল, এই হচ্ছে তুলসী পাতা, হচ্ছে বেল পাতা। আজকের মতন ঠাকুরের ফুল কিন্তু জোগাড় হয়ে গেছে, এই যে। তবে ফুলগুলো একটু ধুয়ে নেবো। কিন্তু ফুল হয়েছে ঠাকুরের। এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি, সবে ভাতটা বসালাম। আর এই হচ্ছে আজকে চোদ্দ শাক, কালকে যেটা কিনে এনেছিলাম, তার সাথে হচ্ছে মানে
চোদ্দো শাক বলতে ওটা 100 গ্রাম মতো নিয়েছি। আর শুধু চোদ্দো শাকটা ভাজলে দেখবে জানি না সবার লাগে কিনা, আমার টিটকুটি লাগে। তো আমি এর সাথে আরও 2 আটি কলমি শাক মিশিয়ে আর ওই চোদ্দো শাকটা যেটা এনেছিলাম ওটার সাথে মিশিয়ে নিয়েছি। এটাই হচ্ছে ভাজবো। ওই অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়ে করবো, শাকটা ভাজবো। আমি খাবো না বাবা, আমি খাবো না, আমি মিষ্টি থেকে দূরে থাকছি এখন, তুমি তুলে নাও। যেমন দিদি দিয়ে গেল আমার জন্য বেশি না, আমি খাবো না, কারণ আমি আইসক্রিম খাই সত্যি কথা। একটু আফসোস হচ্ছিল খাইনি বলে, কিন্তু খাইনি। আর দিদি আমি এদিকে তো শাক ভাজা বসিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে। আর আজকে করব হচ্ছে ইলিশ মাছ, যেটা কালকে এনেছি ছোট ইলিশ, তবে মাছের পেটে ডিম রয়েছে, ওই মাথা নিয়ে 5 পিস মতন হয়েছে। আর এদিকে হচ্ছে আম কেটে রেখেছি, এটা হবে আমের চাটনি, যেটা হচ্ছে বাবাকে করতে বলেছি। বাবা বলেছে প্রথমে যে আমি পারবো না করতে, তা বলে আচ্ছা ঠিক আছে করবো। আসলে বাবা আমের চাটনিটা ভালো করে, আর আমের চাটনি তো আমি খাবো না, ও খাবে, বাবা খাবে, ওরা দুজন খেতেই ভালোবাসে। মাও তেমন খায় না, কারণ মায়ের সুগার আছে, যে কারণে খাবে একটুখানি, হয়তো খাবে, ইচ্ছা তো হয় স্বাভাবিক সবারই খেতে। ভাতও হয়ে গেছে মনে হচ্ছে, আজকে ভাত তো হয়ে গেছে। গ্যাসটা যে অবস্থা হয়েছে মানে একদম যাচ্ছে তাই, পরিষ্কার করতে গেলে যা হবে আমার। আর এখানে হচ্ছে মাছ ভাজা হালকা হয়ে এসছে, এরকমই ভাজা রাখবো। ভাজা আর এই হচ্ছে আম কেটে তো রাখাই আছে, আমের চাটনিটা বাবা করবে। ওকে বললাম যে বাবাকে ডেকে পাঠাও এদিকে, আর কারণ হচ্ছে আমি এদিকে গ্যাসটা মুছে দিয়েছি, কড়াটা ধুতে হবে। ওদিকে আরও একটা কড়া আছে, বাবা ওটাতে করতে পারবে, ততক্ষণ হচ্ছে আমি এই কড়াটা ধুয়ে নিই। আর মাছ ভাজতে গিয়ে মাছের তেল ছিটিয়েছে, এই যে মনে হচ্ছে ফোসকা হবে, মানে একটু ফুলে তো উঠেছে, জ্বালাও হচ্ছে। খুন্তি গরম হয়ে যাবে তো বাবা, না ধুয়ে দিয়েছি। আমের চাটনি করছি, এক্ষুনি আসবে না বললো কাজ করছে সিঁড়িতে। মানে আমাদের বাড়িতে ইঁদুরের ইঁদুর বাসাই বলা যায়, একটা ইঁদুরই প্রচুর জ্বালাচ্ছে, প্রচুর মাল ক্ষতি করছে। তাছাড়া হচ্ছে সবজি পাতির প্রত্যেকদিন রাতেবেলা ওই টেবিলের নিচে নিয়ে যায়, নালে সিঁড়ির নিচে, পাম্পের নিচে একটা ওই চৌকি না কি বলে ওটাকে, কাঠ আছে, তার নিচে কালকে দেখছিলাম এত সেই রসুন আলু আরও কি সব নিয়ে গেছে ইঁদুরে। আর কি কি নিয়ে গেছে, রসুন আলু বাদাম বিস্কুট, কত কিছু টেনে টেনে নিয়ে গেছে। খুন করবে। ইঁদুরে খাঁচা পেতে দিয়েছি, কবে থেকে হয়েছে, চপ দিই, মাংস দিই, ডিম দিই, ও তো পড়বেই না, প্রচুর চালাক। আর কালকে দেখতেও পেয়েছি 12 করে দিয়েছিলাম, তারপরেও যে হচ্ছে আজকে তাই দেখলাম যে টেবিলে তোলা রসুন আদা টমেটো 3টে জিনিস পেয়েছি। তো এত বড় ইঁদুর, আমার এই 1 হাতের মতন হবে না, আরো বড়। হ্যাঁ আজকে খেতে হবে, নাহলে ভূত ধরবে। পুরুষের বাতি দিতে হয়, ওই জন্যই 14 শাক, অন্য কোনো কারণ। পুরুষের বাতি দিতে হয়, 14 পুরুষের 14 বাটি দেয় কেন? ও কারোর কোনো গোষ্ঠীই নেই, কেউই জানে না, কিন্তু তবু ওটা নিয়ম মেনে আসছে।
এই যে এই টাইমে ডিম আছে, বাবাকে এখান থেকে একটা ডিম দিই। না না দিতে হবে। ওইটা ডিম বেরিয়ে গেছিল, ও হাফ আমি হাফ খেয়েছি। এতক্ষণ হচ্ছে আমরা ঘুমাচ্ছিলাম, কারণ আজ হচ্ছে রবিবার, মানে ছুটির দিন বলতে গেলে। আর দোকানও তো বন্ধ ছিল, আর একটু আগেই দোকান খোলা হয়েছে 4টে নাগাদ, আর এখন বাজে 4:30। মানে বাবা মা যখন থেকে দোকান খুলেছে তখন থেকে মা আমাকে তিনবার ফোন করেছে মাংস আনতে যাওয়ার জন্য, দেশি মুরগি যেটা কালকে হবে। তো বাবা হচ্ছে ওটা আজকে মাংসটা হচ্ছে বাবা কিনবে। বাবা এসে দুবার আওয়াজ দিয়ে গেছে, ঘুরেও গেছে, তোদের হয়েছে। ও তো উঠতে চাইছিল না, বলে তারপর উঠেছে। রেডি? ভেবেছিলাম 5টা নাগাদ বেরালে হয়ে যাবে, কিন্তু বাবা এত জোর করছে, চ। মাংস কি কতটা নেবে? একটা ওই 1 কেজি 200-250 একটা ওই গোটা? 1 কেজি চলো, 250 দিয়ে দেবো। হ্যাঁ। ওই যা হয় ওই 5 কেজি নিলে 5,000 টাকা দাঁড়াবে। খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছে, ঠান্ডা জলই নিয়েছি, আবার ক্যাম্পা নিয়েছি। আমি খাবো না, ক্যাম্পা জল খাবো, জল খেয়েছি। দোকান খোঁজা হচ্ছে। দেখুক বাবা, মাংস দোকানে গোটা দেশি পাওয়া যাবে না? না দেশি পাওয়া যাবে, পাওয়া যায় নাকি? পাওয়া যায় কিনা জানি না, তবে ওইগুলো মাংস দোকানে দেশি সব জায়গায় পাওয়া যায়। তাহলে 95-44 সেটাই তো বাবা বললো হাট। না এই লালটা বড় আছে, লালটা ভালো হবে না। হাঁসের মাংস বিক্রি হচ্ছে। হ্যাঁ কোথায় বাঁধাকপি? 60 টাকা। হ্যাঁ ঠিক আছে, এইটাই ছোটটা ঠিক আছে। সবজি বাজারও করে নিচ্ছি, ও মাংসের ওখানে দাঁড়িয়ে আছে, আমি এসেছি বাজার করছি। এটা কি মিষ্টি আছে? তাহলে এটা কি আছে? মুখটা মুজবে তো। আরে ঘাম হচ্ছে, এত মুজবে কি করে হবে? তো এই কটাই রয়েছে, এটা হচ্ছে নিচে পাবো, এদিকে আর দেওয়ার মতন নেই। আর ওই ছাদটাতে যাচ্ছি না। কেন যাচ্ছ? ওইটা আবার ওই গেটটা খুলতে হবে, এই ছাদেই দিয়েছি। আর এই দুটো ধারে দেওয়াই যাবে না, গাছ আছে।
এগুলো হচ্ছে একটা তারের সাথে আমার চুল মানে হেয়ার ব্যান্ডটা মাথায় আটকে গেছিলো, যে কারণে হচ্ছে চুলটা এরকম হয়ে গেছে। আর এখন করছি হচ্ছে বিরিয়ানি তোদের শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা বলি, মানে দেখানো হয়নি, যেটা কালকে যেটা কিনে এনেছি না, কালকে হচ্ছে ওর জন্মদিন, যেটা কালকে কিনে এনে লুকিয়ে রেখেছি। আহামরি তেমন কোনো কিছু না, কারণ এখানে আমি তেমন দোকান চিনিও না, সত্যি কথা। আমার চেনার জন্য একটাই, যেটা ওর দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দোকান রতিন কাকুর দোকান। তো ওখান থেকে হচ্ছে কিছু জিনিস নিয়ে এসেছি, দুটো গেঞ্জি, কিছু জিনিস বলা ভুল, দুটো গেঞ্জি নিয়ে এসেছি। আর হচ্ছে আর একটা সারপ্রাইজ আছে, আর একটা ছোটো সারপ্রাইজ রেখেছি, যেটা হচ্ছে প্যাক করব। আর একটা জিনিস কি আছে মনে হচ্ছে, আর এখন গিয়ে বাজার থেকে মানে ঠাকুর দিয়ে তারপর লুকিয়ে না, ও সামনে থেকে বাজারে গেছি, কিন্তু লুকিয়ে নিয়ে এসেছি। মানে মাকে বাথরুমের একটা জানলা থাকে যেরকম, ওই জানলা থেকে নিচের ঘরে বাথরুমের জানলা থেকে মাকে আওয়াজ দিয়ে, ও ভাগ্যিস ওখানটা গিল ছিল না, তো ওখান থেকে হচ্ছে এই জিনিসগুলো মাকে পাস করেছি, মানে কেক আর ফুল যেটা এনেছি, তো ওটা হচ্ছে মাকে বাথরুম থেকে পাস করে মাকে ঘরে রেখেছি। এখন হচ্ছে আমাদের ঘরে নিয়ে আসবো। তো এখন হচ্ছে বিরিয়ানি তৈরি করছি, যেটা হচ্ছে ওর কথা ভেবেই করছি। অল্প একটু মাটন আনা হয়েছে, আর হচ্ছে কালকে মাংস এনে রেখেছিলাম, যে কারণে মোটা একটু অফ ছিল। আমি লেগ পিস নিয়েছিলাম, তো উনি হচ্ছে কেটে দিয়েছে। তো যাই হোক, কেটে দিয়েছে, আমার বলতেও লেট হয়েছিল যে ওটা বিরিয়ানির জন্য। তো আমি আবার একটা পিস নিলাম, মানে একটা বড় সাইজের, যাতে বিরিয়ানির জন্য আমি নিই ওর জন্য। তো উনি কী করেছে, আমি ওনাকে বলার পরে উনি কেটে দিয়েছে। তো ওটা নিয়ে দোকানের সাথে একটু রাগারাগি হয়েছে, যে আমি দুবার করে হলে, একবার হলে তবু ঠিক আছে, সেকেন্ড টাইম আবার জিনিসটা উনি করেছে। তো যাই হোক, ওটা নিয়ে একটু রাগারাগি হয়েছে। লাস্টে আমি আর নতুন করে আর মাংস নিইনি, যেটা নিয়েছিলাম সেটা আমি উল্টে রিটার্ন করে দিয়েছি। আগে যে মাংসটা নিয়েছিলাম ওটাই নিয়েছি। তো ওই কাটা মাংস দিয়ে হচ্ছে একটু বিরিয়ানিটা করবো। বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি যে বাবা বিরিয়ানি খাবে। প্রথমে বলেছিল খাবে না, তারপর অনেক কষ্টে রাজি, বাবা আজকের দিনটা একটু খাও, তা মটন বিরিয়ানি করছি। বলো আচ্ছা ঠিক আছে, খাও। এই হচ্ছে বিরিয়ানির জন্য জোগাড় করে নিয়েছি। আর এখন বাজে প্রায় 8টা মতন, জানি না, করতে তো একটু সময় লাগবে বিরিয়ানি, বলা ভুল, মোটামুটি অনেকটাই সময় লাগবে। তার উপর তো আজকে আবার বলেছি মটন করবো যেটা, তো মটন করতে গেলে আরও একটু সময় লাগবে। সেদ্ধ হবে না, প্রেশারে হবে না, পুরোটা কড়াই হবে, সময় লাগবে। বাবা মায়ের হয়তো আজকে খেতে একটু লেট হয়ে যাবে। তো এটা হচ্ছে বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা, ওটাই করবো। এটা হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে করবো, তোমার করে একটু অন্যরকমভাবে আজকে করবো হচ্ছে মাংসটা মাখিয়ে রাখি, একেবারে কড়াই বসিয়ে দেবো। এই হচ্ছে মাংস, এখানে খাসির মাংস আছে ওই ছোট বড় নিয়ে 8 পিস মতন আছে, আর এই 4 পিস মতন এই মুরগির মাংস নিয়েছি। এটা বেরেস্তাও ভাজা হয়ে গেছে, লাস্টের দিকটা একটু বেশি লাল হয়ে গেছে। এটা এই একটু অল্প আনা হয়েছিল, এটা 4 পিস নিয়েছি তোমার জন্য। এটা তুমি তো এখান থেকে তো খাবে, এটা 4 পিস মাংস নিয়েছি মুরগি। 2 পিস দিলেই হয়ে যাবে, 4 পিস কেন নিয়েছো? নিয়েছি 4 পিসই নিয়েছি, ছোট ছোট তো, ঠিকঠাক হলে হয়, সবসময় খারাপ হয় না, এরকম বলো। সবসময় ভালো হয় না, সবসময় কোনো রান্নাই ভালো হয় না। রান্না করবো কি, তার আগে অপমান করে দিচ্ছে। মাংসটা করতেই যে সময়টা লাগবে। তো এখানে হচ্ছে এই যে কেকটা বার করেছি, এখন বাজে ঘড়িতে 11:15, মানে ধরে না 10 মিনিট, ওই যে বলে থাকি যেটা সবসময়, মানে 5 মিনিট মতন বাকি রয়েছে। এর মধ্যে এটা হচ্ছে গুছিয়ে নেবো। এখন তো মানে 12টাতে, এখন ধরো ওপরে তো আসে আর নিচেই থাকতে হবে, মানে ও তো জানে আমি কিছু না কিছু করছি, এটা তো আইডিয়া করে যে থাকে ওটা সবসময়। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, এবার হচ্ছে নিচে যাব। তো এই হচ্ছে কেক নিয়ে এসেছি, এই দুটো পছন্দ হয়েছে। আমি চেয়েছিলাম নলেন গুড়টা, তো আমি নলেন গুড়টা পাইনি। তবে এটা সিজন না, তবু সিজন ছাড়াও না অনেক সময় পাওয়া যায়, তো পাইনি, তো এটাই নিয়েছি। আর নিয়েছি এইটা, এই হচ্ছে। আর নিয়েছি হচ্ছে এই একটা ক্যান্ডেল। তো
আমি চেয়েছিলাম মানে এরকমই, জানি না এটা কীরকম, তো আমি বলেছি যাতে কোনো বাজি বা এক এক রকমের ক্যান্ডেল হয় না, ঠিক তুবড়ির মতন হয়, ফুলঝুরির মতন ঠিক জ্বলে অনেকটা, বা তা আমি ওইটা চাইনি, কারণ এটাই, কারণ ওগুলো যখন কেকের মধ্যে বসানো হয় না, ওগুলো তো বারুদ দেওয়া থাকে, ওগুলো না কেকের মধ্যে পড়ে, আমার যেটা আমার মনে হয়। তো আমি ওইটা নিইনি, আমি বলেই নিয়েছি এটা, জানি এটা জ্বাললে তবে এটা বুঝতে পারবো, কোনোদিন ইউজ তো করিনি এটা, তো এটা নিয়েছি, এটা তো এখন জ্বালবো না বলে, এটা পুরোটাই মোমবাতি হবে হয়তো, এটা কেকের ওপর বসে। আর এই হচ্ছে কেক, ঠিক আছে, কেকটা দেখে তো দারুণ লাগে, তার উপর হচ্ছে কেকের উপর গোলাপের পাপড়ি দেওয়া, একটা গিফট এর মধ্যে আছে, ঠিক আছে। আমি এর মধ্যে 3খানা মানে এই গিফট প্যাক দিয়ে প্লাস্টিক দিয়েছি, এটা চোখে পড়ে গেছিলো, আমি এনে না মেঝেতে রেখেছিলাম, তার মধ্যে ধরে ওপরে এসে গেছে, আর এটা চোখে বলে কী গিফট আছে, ওরা ডাউট করেছে, তো এটা আমি গিফট প্যাক করে নিয়েছি। আর এই প্লাস্টিকতে আছে মানে দুটো গেঞ্জি মতন রয়েছে, এই হচ্ছে ফুল, তবে ফুলটা আজকে আমার মনের মতন হয়নি, রজনীগন্ধা ছিল না, আমি যেই টাইমটা গেছি না ফুল প্রায় শেষের দিকে, রজনীগন্ধাটা হলে ভালো লাগে, একটা গন্ধ যে থাকে রজনীগন্ধার, অনেকক্ষণ গন্ধটা স্টে করে। এই হচ্ছে ফুল, রজনীগন্ধা পাইনি, খুবই আফসোস সত্যি কথা, মানে আমার ঠিক মনের মতন হয়নি এই ফুলের তোড়াটা, যে মানে যেরকম আমি চেয়েছিলাম, কারণ আমি যে টাইমে গেছিলাম ফুল প্রায় শেষের দিকে, মানে এই কটা ছিল মোটে, তো আমি সেখান থেকে কোনো মতে বেঁচে বুঝে এই কটা পেয়েছি। এই হচ্ছে ফুলের তোড়াটা, গোলাপ ফুলও ঠিকঠাক ভালো ছিল না, আমি কোনো মতেই 3টে বেছে বেছে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে, এইটুকুই রেডি তো হয়ে গেছে, এবার হচ্ছে আমি লাইট বন্ধ করে নিয়ে চলে যাবো, ঠিক আছে, মানে আমার বাজে পাক্কা 12টা, ঘর অন্ধকারই থাকবে। আমি আগে আসি, ওটা একটু মাংস রেখেছিলাম তুলে, কেক তো দেখাই যাচ্ছে, কেক দেখা যাচ্ছে, সারপ্রাইজ হলো কোথায়, সারপ্রাইজ তো পাইনি আজকেরটা, কিছুই সারপ্রাইজ হলো না, তুমি এরকম ভাবে হয়ে গেলে কিরকম, আমি একটা সারপ্রাইজ, তুমি আজকে সারপ্রাইজ আমাকে করতেই দাওনি। সারপ্রাইজ আমি হয়ে গেছি, কি করে? যখন নিচে নামছিল তখনই হয়, আমি ভিডিওর কাজ করছিলাম তখন, না কোনো ভিডিও কাটই করতে, তোমার দিব্যে আমি ভিডিওর কাজ করছিলাম, আমার বার্থডে কেক ও কাটছে, আমি কাটছি না, আমি মোমবাতি তুমি জ্বালাচ্ছি। কাটো, আমার এসব ভালো লাগে না করতে, একটা আফসোস ছিল, সেটা হয়ে গেছে অনেকদিন আগেই কমপ্লিট, বিয়ের আগে, ছোট্ট করে এটা, এগুলোই ঠিক আছে, বেশি লোকজনকে জানানো না, কিছু না, নিজেদের মধ্যে। তা আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে, চলো পাখি আছি, তা পাখে ওই পাখে না, পুরী বা পুরীটা ঠিক আছে কাছাকাছি। মোমবাতি নেওয়াবে না কিন্তু, জানো তো, না আমি তোমার বারণ করি না, মোমবাতি নেওয়াবে না। বাটারস্কচ? না না বাটারস্কচ না, তুমি ক্রিম খাবে না তো? কত নিয়েছি? 30 টাকা। এই কেকটা এনে ভালো করেছে, কেকটা দারুণ খেতে, পায়েস পায়েস খেতে, পায়েস পায়েস নামটা মনে নেই, তবে ভালো খেতে কেকটা, বেশি মিষ্টি না বলো কেকটা, গা গোলাপের তা না, সামনে এটা খাও, মোমবাতির এক জায়গায় দাঁড় করাচ্ছি, এমন খেয়ে গেছে 5 মিনিটে শেষ, তো এই মোমবাতিটা নেওয়া না, এটা তো বসানো যাবে না স্ট্যান্ডটা, আরে আগে তো দিওয়ালি আজ জ্বলুক না, আরে হ্যাঁ আমি নেমাই কখন এই সব মোমবাতি, তো মোমবাতিটা এখানটা বসিয়ে দিলাম, নেওয়ালাম না, এটা আমি নেওয়াইও না, এটা যতক্ষণ জলে জ্বলুক, ঠিকঠাকই হয়েছে তো গো, আমি ভাবছিলাম বড় হবে, তুমিও বললে বড় হবে, আর অন্য কালার ছিল আমার পছন্দ হয়নি, কেন যাচ্ছে 2 দিন পরে এই কালারটাই দেবে, তুমি গা থেকে খুলবে না, সেটা আমি এমনিও খুলব, ঠিক আছে, না না রাবার টাইপ। এই ফুলটা কি করে রাখবে আবার,
আমাদের তো ফুলদানি আর কেনা হয় না। এই গ্লাসটা কেনা হয়েছে শরবত টরবতের জন্য, লস্যির জন্য। এই দেখো এই হ্যান্ডেলওয়ালা গ্লাসের মধ্যে এটা ঢুকে গেছে। উল্টে রাখবে তো দেখতে পাবে। পড়ে না যায়, পড়ে গেলেই গেল। তাহলে আর এই একটু ভালো বিরিয়ানি বানিয়েছে। হ্যাঁ একদম খাওয়া হয়ে গেছে, বাবা মাকে খেতে দিয়েছিলেন অনেক তাড়াহুড়োর মধ্যে, দেরি হয়ে গেছিল। খারাপ হয়নি, একবার খাওয়া হয়ে গেছে। আমি ভেঙে গেছি। তাই অনেকটা দোকানের মতনই কালার লাগছে। তুমি যে কতবার বিরিয়ানি করেছো সব থেকে বেটার হয়েছে। এই আগেও একবার করেছিলাম, ওই বিরিয়ানির স্বাদটা আমার এখনো মুখে লেগে আছে, খুব ভালো হয়েছিল। এবারে খুব বেশি রিচ হয়নি, লাইটও নিবে। আমার বিরিয়ানি রিচও হয় না। তো এবার হচ্ছে আমার খাবার পালা। তো খাওয়া হয়ে গেছে, আর খাবার পালা কি, তবে তখনই বলেছি, ও প্রথমে মা বলেছে ভালো হয়েছে, বাবা খেয়েছে, মাংসটা খেলো না। মাংস না খাইনি, বাবা বলে না আমি মাংস খাবো না, আমাকে জোর করিস না, এখন বয়স হচ্ছে, এইসব বললো। তবে ভাতটা আলুটা খেয়েছি। ঠাকুর যাচ্ছে কত, একটু আগে ওই দিকে প্যান্ডেলটায় ঠাকুর এলো।